ওয়েলকাম টু দেশের এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ বাংলা বিষয় থেকে। বাংলা বিষয়ের আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, এই গল্প থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি, যে প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টার বা সেমিস্টার ওয়ানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেখে নেওয়া যাক বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, এই গল্প থেকে এমসিকিউ। 1 নম্বর প্রশ্ন, বৃষ্টি হচ্ছিল কতদিন ধরে? উত্তর 3 দিন ধরে। 2 নম্বর প্রশ্ন, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো কোন ধরনের গল্প? উত্তর ম্যাজিক রিয়েলিজম, একটি ছোট গল্প। 3, পেলাই কোন দিন প্রচুর কাঁকড়া মেরেছিল? উত্তর বৃষ্টির তৃতীয় দিনে। 4 নম্বর প্রশ্ন, গল্পের তৃতীয় দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? উত্তর বৃহস্পতিবার। 5 নম্বর প্রশ্ন, গল্পে ইংরেজি কোন মাসের উল্লেখ রয়েছে? উত্তর মার্চ। 6 নম্বর প্রশ্ন, পেলাইওর বাড়িতে কার জ্বর হয়েছিল? উত্তর নবজাত শিশুর। 7 নম্বর প্রশ্ন, পেলাইওর বাড়িতে কিসের পচা গন্ধ বেরোচ্ছিল? উত্তর কাকড়ার। 8 নম্বর প্রশ্ন, কোন দিন থেকে সারা জগৎ বিষণ্ণ হয়েছিল? উত্তর মঙ্গলবার। 9 নম্বর প্রশ্ন, বিশাল ডানাওয়ালা বুড়োটি কিসের মধ্যে শুয়েছিল? উত্তর কাঁধার মধ্যে মুখ গুজে উপর হয়ে শুয়েছিল। 10 নম্বর প্রশ্ন, পেলাইওর স্ত্রীর নাম কি ছিল? উত্তর এলিসেন্দা। 11 নম্বর প্রশ্ন, এলিসেন্দা শিশুর কপালে কি দিচ্ছিল? উত্তর জলপট্টি। 12 নম্বর প্রশ্ন, বুড়োর পরনে কি ছিল? উত্তর নাকড়া কুড়ুনির পোশাক। 13 নম্বর প্রশ্ন, বুড়োর ডানা দেখতে কেমন ছিল? উত্তর শিকারি পাখির ডানার মতো নোংরা এবং অর্ধেক পালক খসা, চিরকালের মতো জট পাকানো। 14 নম্বর প্রশ্ন, বৃদ্ধ লোকটির অবস্থা কেমন ছিল? উত্তর ঝোড়ো কাকের প্রপিতামহের মতো। 15 নম্বর প্রশ্ন, ওরা বুড়োকে দেখে ও আওয়াজ শুনে এই সিদ্ধান্তে পৌঁছলো যে সে কে? উত্তর কোনো ভিনদেশি জাহাজের নিশঙ্ক ভরাডুবি নাবিক। 16 নম্বর প্রশ্ন, পরশিনীর মতে, এটা হবে পরশিনীর মতো বুড়ো লোকটি আসলে কে? উত্তর দেবদূত। 17 নম্বর প্রশ্ন, পেলাইওদের বাড়িতে কাকে দেখার জন্য প্রচুর ভিড় হয়েছিল? উত্তর রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে। 18 নম্বর প্রশ্ন, কখন বাচ্চাটি জেগে উঠল? উত্তর মাঝরাতে। 19 নম্বর প্রশ্ন, বাচ্চাটি কেন জেগে উঠেছিল? উত্তর খিদে পেয়েছিল বলে। 20 নম্বর প্রশ্ন, কদিনের জন্য পেলাইও দেবদূতকে জলখাবার দেবে ভেবেছিল? উত্তর 3 দিন। 21 নম্বর প্রশ্ন, কোথায় ছেড়ে দেবার চিন্তা ভাবনা করেছিল বুড়োকে? উত্তর ভেলায় করে বারদরিয়ায়। 22 নম্বর প্রশ্ন, থুরথুরে বুড়োকে পেলাইও কোথায় রেখেছিল? উত্তর মুরগির খাঁচায়। 23 নম্বর প্রশ্ন, পাড়ার লোকেরা থুরথুরে বুড়োকে কি মনে করেছিল? উত্তর সার্কাসের জন্তু। 24 নম্বর প্রশ্ন, পাদ্রেকে? উত্তর খ্রিস্টান ধর্মপ্রচারক। 25 নম্বর প্রশ্ন, পুরপিতা কি? উত্তর নগর পালক। 26 নম্বর প্রশ্ন, যাজক কি? উত্তর খ্রিস্টান পুরোহিত। 27 নম্বর প্রশ্ন, মুরগির খাঁচায় বুড়োটিকে কেমন দেখাচ্ছিল? উত্তর অতিকায় জরাজীর্ণ মুরগি। 28 নম্বর প্রশ্ন, ছোট হাজুরি কি? উত্তর সকালের খাবার। 29 নম্বর প্রশ্ন, বিশপ কি? উত্তর খ্রিস্টানদের ধর্মগুরু। 30 নম্বর প্রশ্ন, পাদ্রে গনসাগা দেবদূতকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল? উত্তর ল্যাটিন ভাষায়। 31 নম্বর প্রশ্ন, ডানাওয়ালা বুড়ো চোখ কেমন ছিল? উত্তর গভীর প্রাচীন। 32 নম্বর প্রশ্ন, থুরথুরে বুড়োর পালকের সঙ্গে দুর্ব্যবহার করেছে কে? উত্তর পার্থিব সব হাওয়া। 33 নম্বর প্রশ্ন, দেবদূতের খাদ্য হিসেবে পড়শিনি কি নির্দেশ দিয়েছিল? উত্তর ন্যাপথালিন। 34 নম্বর প্রশ্ন, বুড়ো লোকটি শুধু কি খেত? উত্তর বেগুন ভর্তা। 35 নম্বর প্রশ্ন, বুড়ো লোকটির যে গুণটিকে তাদের অতি প্রাকৃত বলে মনে হয়েছিল সেটি হলো? উত্তর ধৈর্য। 36 নম্বর প্রশ্ন, বুড়ো লোকটি নিষ্ক্রিয় ঔদাস্য দেখে সাধারণ লোক কি ভেবেছিল? উত্তর মহাপ্লাবনের পূর্ব মুহূর্ত। 37 নম্বর প্রশ্ন, পাদ্রে গনসাগা ভিড়ের ছ্যাবলামিটা ঠেকিয়ে রেখেছিল যাদের অনুপ্রেরণায়? তা হলো উত্তর ঝি চাকরানিদের। 38 নম্বর প্রশ্ন, পাদ্রে গনসাগার পৃথিবীর কোন দেশ থেকে চিঠি আসার কথা ছিল? উত্তর রোম থেকে। 39 নম্বর প্রশ্ন, ভ্রাম্যমান প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হলো কিভাবে? উত্তর বাবা মার কথা অবাধ্য করে। 40 নম্বর প্রশ্ন, শহরে আগত একটি ভ্রাম্যমান প্রদর্শনীর প্রধান আকর্ষণ কী ছিল? উত্তর একটি মাকড়সা মেয়ে বা একটি মাকড়সা কন্যা। 41, মাকড়সা মেয়েটি ছিল? উত্তর ভয়ঙ্কর ট্যারান্টুলা।
42 নম্বর প্রশ্ন, যাদের প্রাণে দয়া দাক্ষিণ্য আছে তারা মাকড়সা কন্যার মুখে কি তুলে দেয়? উত্তর মাংসের বড়া। 43 নম্বর প্রশ্ন, এক অন্ধ দৃষ্টি ফিরে না পেলেও কি ফিরে পেয়েছিল? উত্তর 3টি নতুন দাঁত। 44 নম্বর প্রশ্ন, এক পঙ্গু এক পঙ্গুগিরি লঙ্ঘন করতে না পারলেও কি জিতেছিল? উত্তর লটারি। 45 নম্বর প্রশ্ন, কুষ্ঠরোগীর ঘা থেকে কি গজিয়েছিল? উত্তর সূর্যমুখী ফুল। 46 নম্বর প্রশ্ন, বৃদ্ধের কথাবার্তার সঙ্গে রোমের চিঠিতে যে দেশের লোকেদের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তা হলো উত্তর সিরিয়া। 47 নম্বর প্রশ্ন, এলিসেন্দা যে পোশাক কিনেছিল তা ছিল রামধনু রঙের রেশমি কাপড়ের। 48 নম্বর প্রশ্ন, পেলাইও চিরকালের জন্য কোন কাজ থেকে ইস্তফা দেয়? সাধ্যপালের কাজ। 49 নম্বর প্রশ্ন, থুরথুরে বুড়ো লোকটি একসময় কোন রোগে আক্রান্ত হয়? উত্তর জলবসন্ত। 50 নম্বর প্রশ্ন, বাচ্চাটি কখন থেকে মুরগির খাঁচার ভিতর খেলতে যেত দ্বিতীয় দাঁতটি বেরোনোর আগে? 51 নম্বর প্রশ্ন, ডানাওয়ালা বুড়োকে উড়ে যেতে কে দেখেছিল? উত্তর এলিসেন্দা। 52 নম্বর প্রশ্ন, আকাশ ভরা ঝিকিমিকি তারাদের তলায় এরূপ বৃদ্ধ লোকটি কোন গুনগুন করে? উত্তর সিন্ধুরলের। 53 নম্বর প্রশ্ন, থুরথুরে বুড়োটি যখন উড়ে যাবার চেষ্টা করছিল তখন এলিসেন্দার কি করেছিল? উত্তর পেঁয়াজ কলির গুচ্ছ কাটছিল। 54, কোন মাসের গোড়ায় বৃদ্ধ লোকটির ডানায় পালক গজে? উত্তর ডিসেম্বর। 55 নম্বর প্রশ্ন, করুণাবশত পেলাই ও বৃদ্ধ লোকটি কোথায় শুতে দিয়েছিল? উত্তর আটচালার নিচে। 56 নম্বর প্রশ্ন, কার কথায় দেবদূতকে ন্যাপথালিন খেতে দেওয়া হয়? উত্তর পরম জ্ঞানী পটশিনী। 57 নম্বর প্রশ্ন, ডানাওয়ালা বুড়ো যা ফিরিয়ে দিয়েছিল? উত্তর পোপের ভোজ। 57 নম্বর প্রশ্ন, বুড়ো লোকটি শুধু কি খেত? উত্তর বেগুন ভর্তা। 58 নম্বর প্রশ্ন, বৃদ্ধ লোকটি যে গুণটিকে তাদের অতি প্রাকৃত বলে মনে হয়েছিল সেটি হলো ধৈর্য। 59 নম্বর প্রশ্ন, বৃদ্ধের কথাবার্তার সঙ্গে রোমের চিঠিতে যে দেশের লোকদের সাদৃশ্য খোঁজা হয়েছিল সেই দেশটি হলো সিরিয়া। 60 নম্বর প্রশ্ন, এলিসেন্দা যে পোশাক কিনেছিল তা ছিল রামধনু রঙের। 61 নম্বর প্রশ্ন, থুরথুরে বুড়ো লোকটি একসময় কোন রোগে আক্রান্ত হয়? উত্তর জলবসন্ত। 62 নম্বর প্রশ্ন, দেবদূত যখন ইতস্তত বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায় তখন তাকে দেখে কি মনে হয়? উত্তর দিগ্ভোলা মুমূর্ষু। 63 নম্বর প্রশ্ন, এলিসেন্দাদের শোবার ঘরের পরে বৃদ্ধ লোকটিকে কোন ঘরে দেখা গিয়েছিল? উত্তর স্নান ঘরে। 64 নম্বর প্রশ্ন, দেবদূতের থই থই করা ঘর এলিসেন্দার মনে হয়েছিল? উত্তর নরক। 65 নম্বর প্রশ্ন, করুণা পরবশ হয়ে পেলাইও বৃদ্ধ লোকটিকে কোথায় শুতে দিয়েছিল? উত্তর আট চালার নিচে। 66 নম্বর প্রশ্ন, থুরথুরে বুড়ো লোকটি যখন ডানা ছড়িয়ে উড়বার চেষ্টা করছিল তখন এলিসেন্দা রান্নাঘরে কি কাটছিল? উত্তর পেঁয়াজ কলি। 67 নম্বর প্রশ্ন, আকাশ ভরা ঝিকিমিকি তারাদের তলায় এরপর বৃদ্ধ লোকটি গান গুনগুন করে? উত্তর সিন্দুরলের। 68 নম্বর প্রশ্ন, ডানাওয়ালা বুড়োকে কে উড়ে যেতে দেখেছিল? উত্তর এলিসেন্দা। 69 নম্বর প্রশ্ন, বৃষ্টির তৃতীয় দিনে পেলায়ন নবজাত শিশুর কি হয়েছিল? উত্তর জ্বর। 70 নম্বর প্রশ্ন, কোন দিন থেকে সারা জগৎ বিষণ্ণ হয়ে উঠেছিল? মঙ্গলবার। 71 নম্বর প্রশ্ন, পেলাইও কোন দিনে প্রচুর কাঁকড়া মেরেছিল? উত্তর বৃষ্টির তৃতীয় দিনে। 72 নম্বর প্রশ্ন, গল্পের তৃতীয় দিন বলতে কোন দিনটিকে বোঝানো হয়েছে? উত্তর বৃহস্পতিবার। 73 নম্বর প্রশ্ন, বিশাল ডানাওয়ালা বৃদ্ধটি পড়ে গিয়েছিল? উত্তর কাদার মধ্যে। 74 নম্বর প্রশ্ন, এলিসেন্দা অসুস্থ বাচ্চার কপালে দিচ্ছিল? উত্তর জলপট্টি। 75 নম্বর প্রশ্ন, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি কোন ছোট গল্প থেকে অনুবাদ করা হয়েছে? উত্তর এ ভেরি ওল্ড ম্যান উইথ অ্যানোমাস উইংস। 76 নম্বর প্রশ্ন, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি ম্যাজিক রিয়ালিজম এর গল্প। 77 নম্বর প্রশ্ন, বৃষ্টির দিনে পেলাইওরা কি মেরেছিল? উত্তর কাঁকড়া। 78 নম্বর প্রশ্ন, ওরা বুড়োকে দেখে এবং আওয়াজ শুনে এই সিদ্ধান্তে পৌঁছলো যে বুড়ো কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। অ্যান্সার, কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। 79 নম্বর প্রশ্ন, পড়শিনীর মতে থুরথুরে বুড়ো লোকটি আসলে দেবদূত। 80 নম্বর প্রশ্ন, মাঝরাতে বাচ্চাটা জেগে উঠেছিল কেন? উত্তর খিদে পেয়েছিল। 81 নম্বর প্রশ্ন, পেলাইও এলিসেন্দা দেবদূতকে কতদিনের মধ্যে জল দেবে বলে ঠিক করেছিল? উত্তর 3 দিনের। 82 নম্বর প্রশ্ন, পাড়ার লোকেরা প্রাথমিকভাবে থুরথুরে বুড়ো লোকটিকে কি মনে করেছিল? উত্তর সার্কাসের জন্তু। 83 নম্বর প্রশ্ন, সকাল 7টার আগে যে পাদ্রি এসে হাজির হন তার নাম ছিল? উত্তর গনসাগা। 84 নম্বর প্রশ্ন, পাদ্রি গনসাগা পেলাইওদের বাড়িতে কখন এসে হাজির হয়? উত্তর সকাল 7টার আগে। 85 নম্বর প্রশ্ন, ভোরবেলায় কেমন ধরনের লোক এসেছিল? উত্তর রংবাজ। 86 নম্বর প্রশ্ন, সকালে দর্শকরা জল্পনা কল্পনা করছিল বন্দির ভবিষ্যৎ নিয়ে? উত্তর বন্দির ভবিষ্যৎ নিয়ে। 87 নম্বর প্রশ্ন, দর্শকের মধ্যে সবচেয়ে সরল লোকটি ভেবেছে বৃদ্ধ লোকটিকে সারা জগতের? উত্তর পুরপিতা। 88 নম্বর প্রশ্ন, কঠিন হৃদয়ের লোকগুলি বৃদ্ধটিকে কি ভাবলো? উত্তর পোপ। 89 নম্বর প্রশ্ন, যাজক হওয়ার পূর্বে গনসাগা কে ছিলেন? উত্তর গোবেচারা ভালো মানুষ।
90 নম্বর প্রশ্ন, পাদ্রি গনসাগা দেবদূতকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল? উত্তর ল্যাটিনে। 91 নম্বর প্রশ্ন, ডানাওয়ালা বুড়ো চোখ ছিল? উত্তর প্রত্নপ্রাচীন। 92 নম্বর প্রশ্ন, গনসাগার মতে বুড়ো লোকটি কেমন ছিল? উত্তর দেবদূত। 93 নম্বর প্রশ্ন, বুড়ো লোকটির ঠিক কী ব্যবস্থা করা যায়? তার জন্য পাদ্রি কাকে চিঠি দেবেন বলে ঠিক করেছিলেন? উত্তর বিশপকে। 94 নম্বর প্রশ্ন, শয়তানের ছলের অভাব হয় না উক্তিটি করেন? উত্তর গনসাগা। 95 নম্বর প্রশ্ন, মাঝরাত্রে বৃষ্টি যখন ধরে এলো তখন কি ঘটেছিল? উত্তর পেলাইও এলিসেন্দা কাঁকড়া মারছিল। 96 নম্বর প্রশ্ন, বুড়ো লোকটির দর্শনী বাবদ পেলাইও এলিসেন্দা দর্শনার্থীদের কাছ থেকে কত মূল্য ধার্য করেছিল? উত্তর 5 সেন্ট। 97, সার্কাসের উড়ন্ত দরবাজিকরকে কার মতো দেখাচ্ছিল? উত্তর নক্ষত্র বাদুড়ের মতো। 98 নম্বর প্রশ্ন, তারাদের কোলাহল যার ঘুম ছুটিয়ে দিত সে ছিল একজন পর্তুগিজ? উত্তর পর্তুগিজ। 99 নম্বর প্রশ্ন, দেবদূতের খাদ্য হিসেবে পড়শিনি কী নির্দেশ দিয়েছিলেন? উত্তর ন্যাপথালিন। 100 নম্বর প্রশ্ন, এই ছিল একমাত্র তার নিজের এই হুলস্থুল নাট্যে কোনোই ভূমিকা নেয়নি? উত্তর দেবদূতই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।